মিষ্টির সঙ্গে এনেছে তুলসী পাতা, কি যেন তুলসী গাছ। চলে এসেছে খাবার, লোভনীয় খাবার। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা রাগ হবে। গুড মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এখানে আপনাদের সাথে কথা বলছি, ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক শুনতে পাচ্ছেন, প্যাক 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 চলছে, কিন্তু চুপ করছে না। যে আমি বললাম যে চুপ কর, আমি একটু কথাটা বলে নিই। তো আজকে আর রান্না করা নেই আমার, কারণ আজকে অন্য জায়গায় আছে। চলেন কোথায় আছে দেখাতে হবে। কোথায় আজকে আছে, অনেক দিন পর বায়না করতে 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 শেষ পর্যন্ত আজকে একটু বায়নাটা মিটবে। সব খাবার আজকে একসাথে খাবো, তাই সকালেও খাইনি। তো আমাদের সাথেও তোমাদেরকেও নিয়ে যাব, কোথায় যাব সেটা দেখতে হবে, আর সঙ্গে থাকতে হবে সবার আগে। সঙ্গে না থাকলে সেটাও দেখতে পারবে না। তো আমাদের বাড়িতে নায়িকা এসছে, হ্যাঁ দেখাচ্ছি নায়িকাটাকে। এই যে নায়িকা, এই যে মন্দাকিনী ঘরেও সানগ্লাস পরে আছে, ঠিক আছে? মন্দাকিনী ঘরেও সানগ্লাস পরা, আর এই যে মন্দাকিনী ছোট বর, হ্যাঁ। আর এই যে এই নিয়ে এখন নায়িকা সেজেছেন, তো কি বলবো, এখন চশমা খুঁজে পাচ্ছে না। লিপস্টিক পরেছে, এদিকে কিন্তু খাওয়ার সময় সব উঠে যাবে। মিষ্টির সঙ্গে এনেছে তুলসী পাতা, কি যেন তুলসী গাছ। তো খেতেই হবে। কোথায় ভাঙা? ভেঙে গেছে। এটা তো তুলে খেতেই হবে, কারণ কি জানো, আমি এখন মিষ্টির এত লাভার হয়েছি কি করে। রাখো, নিয়ে চলে যাই না, দিয়ে একবারে পুরো খাবারের সাথে খেয়ে নেবো। না, আমি একটা খেয়ে চলে যাই। চল এখন না, চল ওটা ভালো হয়। ওকে না No. একটুখানি একটুখানি, ওরে তুলে খাবি। একবার চল, না একবার দিলাম আমারে। তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি। এই যে আমার মা, আর এই যে আমার বাবু আর সোনু। এটা বাবুর ছোট বউ, আর এই এটা বাবুর মেন বউ। আজকে অনেক দিন পরে আমাদের বাইনাটা মিলবে। খুশি, ইতনি খুশি মুঝে आज तक नहीं। জন্মদিন সামনে আছে, জন্মদিনের সাইজে পর্চা পড়ে যাবে। এখন আবার জন্মদিন, বাবা আমার মা নবদ্বীপে আসাই ভুলে যাবে, দেখবি বলবে নবদ্বীপের রাস্তা আমি চিনি না। তো একটা সুন্দর করে ফটোশুট করবো তোমরা। জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হবে এখন কিছুক্ষণ। উপরেও জায়গা নেই, নিচেও জায়গা নেই। হ্যাঁ, উপরে 4 জনের জায়গা। উপরেও জায়গা নেই, উপরেও জায়গা নেই, জায়গা বুক পুরো। তো ফাইনালি আজকে রান্নার থেকে ছুটি পাওয়া গেল, কারণ মা দেখে সবসময় আমার মেয়েটা রান্না করে আমাদের জন্য, তাহলে আজকে একটু রান্নার থেকে ছুটি নেওয়া যাক। তো আওয়াজ এখানে, সেই কারণে আজকে রান্নার থেকে ছুটি। আর মা বাবু আজকে নিয়ে এসছে খাওয়াতে, অনেক দিনের পাওনা এই খাওয়াটা ছিল। আর আজকে গঙ্গা পুজোরও ব্যাপার আছে একটু, তো গঙ্গা পুজোর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও আজকে ফাদার্স ডে। বাবু বাবু ও বাবু, হ্যাপি ফাদার্স ডে। কি মাথা নাড়াচ্ছে কেন? হ্যাপি ফাদার্স ডে। এই জন্য, হ্যাঁ এই জন্যই দাদুই পে করবে, তাই তো? বলে দিল, শোন বিলটা দাদুই পে করবে। আমি তো সবসময় পে করবে না, কি পে করবে? তো সেই সব খাওয়া একসাথে কিন্তু হয়ে যাচ্ছে, আর কোনো ইয়ে নেই। এখান থেকে খেয়ে দিয়ে গঙ্গা পুজোর মেলাটা দেখতে যাবো।
ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। চলে এসেছে খাবার, লোভনীয় খাবার। আর এখানে চলছে ঝগড়াঝাটি। তুই এখানে এসেও ঝগড়া করা। না মা, তুমি নিয়ে নাও এই পাতাটা। আসুক না, নাও, খেয়ে দেখতে পাচ্ছিস ভালো। খাবার যখন সামনে চলে এসছে, অপেক্ষা করলে চলবে না, খেয়ে নি। এটা আমার সব থেকে ফেভারিট ছ্যাঁচড়া। হ্যাঁ, একটা জলের বোতল বলতে হবে। কেমন বাবা? শোনো, খাওয়াশোনা করা নেই, টাকানো নেই। এটাকে 5 স্টার হোটেলই বলে, কিন্তু 5 স্টার বলে না, শুধু নামেই 5 স্টার হলে চলে না, খাওয়ার টেস্টটাও দরকার। তো এখানে খাওয়ার টেস্টটা হলো মেন, খাওয়ার টেস্টেই 5 স্টার। এটা এসি ঘরে বসলেই শুধু খাবার পাওয়া গেল ভালো ভালো, সেটাই না, ওর থেকেও বেস্ট। হয়ে গেছে আমাদের সেবা দেওয়া, এবার এখান থেকে বেরোবো। একটু বসে নিই, অনেক খাওয়া হয়ে গেছে আমাদের। অঙ্কুশ বলছে, অঙ্কুশ ডাল দিয়েই ভাত খেয়েছে আর শুধু মাছ নিয়েছে, ওর ডাল ছাড়া আর কিছু চেনে না। ঠিক, আমরা মাটন নিয়েছিলাম, আর এদিকে ছোটো মাছটা তো আমাদের নিতেই হবে, ওটার জন্য আগের থেকে আমরা অর্ডার দিচ্ছি সকালবেলায়। এবার বেরোবো, চলো। খেয়ে তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম রানীরঘাটে গঙ্গা পুজো দেখতে, কারণ গঙ্গা পুজোটা অনেক বছর হয়ে গেল দেখা হয় না। আর যেহেতু বেরিয়েছি তো একেবারে পুজোটা দেখেই ঢুকলাম। পুজো তো সকাল সকাল হয়ে যায়, পুজো তো আর দেখা যায় না। তো মেলাটা দেখলাম ঘুরে, বেশ ভালো লাগলো, অনেক বছরের স্মৃতি জড়ানো ছিল। তো চলো তোমাদের সাথে নিয়ে, তোমাদেরকে সাথে করে নিয়ে মেলাটা দেখাই। কুলফি খাওয়াচ্ছে, মাকে খাওয়াবে। আর এই যে এই বউটাকে খাওয়াবি না, এই বউটাকে খাওয়াবি না। কেন হাফ করে কাটবে? পুরো গোটাটাই খাবো। হ্যাঁ গোটাই। কত করে? 10 টাকা। অনেক বছর পর গঙ্গা পুজো দেখতে এসেছি, তাও সোনু যখন ছোট ছিল সেই তখনকার সময়। ভালোই লাগছে দেখতে, অনেক বছর পর হয়ে গেল। সেই জামটা নেই, আগে যেরকম থাকতো গঙ্গা পুজো সেই জিনিসটা রানীচরে ভিড়ে দাঁড়ানো যেত না।
এই মানে রানীর ঘাটে। চলো ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। এই রে বেলুন নিবি বাবা? কেন তুই বাচ্চা না বড় হয়ে গেছিস? হ্যাঁ চলো ক্লিপ খুঁজছি আমরা। না আমার ওখানে ওই কুকুর ভালো লাগছিল, এই কুকুর ভালো না, পশমের কুকুরটা ভালো লাগছিল। কি তুলো নিস না জিজ্ঞাসা করে, প্যাকেট থেকে খুলতে হবে। এইগুলো মা ভালো না, চলে যাচ্ছে উনি। একটাও বেলুন এখনো ফাটাতেই পারলো না বাবার। কাজ করছে কেন? যেখানে বেশি আছে সেখানে ঠিক কর বোকা। হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা রাগ হবে। ও একটা ফেটেছে, আচ্ছা একটা বেলুন ফাটাতে পেরেছে এতটা ফাউল যাওয়ার পর। ও আবার কে শোনো? আরে কি জানো ও বাবু, কি যেন বলে? অপদার্থের দল বলে, অপদার্থের দল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এসছে এবার। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। বাপি করো বাপি। হ্যাঁ ওর নাম্বারে যেটা থাকবে সেটা পাবে। ভালো জিনিস পেয়েছিস, লেখাপড়ার জিনিস। আরেকজন কালো চশমা পরে এখন মন্দাকিনী, আমাদের মন্দাকিনী এখন খেলবে, মাঠে নেমেছে। ওমা আগে দেখে নাও, দেখে তারপরে মারবা। কিরকম কি এই আইসক্রিম খেতাম ঘন্টা বাজাতে বাজাতে যেত। শোনো ওই যে বলছিলাম না, ওই ঘন্টা বাজাতে বাজাতে যে আসতো। দাও তো একটা আইসক্রিম দেখবি। হ্যাঁ এই যে এরকম ভাবে আইসক্রিম খেতাম মা, আগে এই আইসক্রিম খেতাম না আমরা। তাই না গো? খেয়ে দেখ। হ্যাঁ এরকমই মুখখানা দেখে বলছি। আমাদের ওই অন্য কিছু ছিল না, এগুলোই ছিল। দেখি বাবা। হ্যাঁ ভালো তো, দাও। কত এটা? নে একে খা, ওকে দিদি তুই নিবি? আইসক্রিমটাই ভালো লাগছে, আর কি ভালো লাগে না। খাও খাও, 10 টাকা 10 টাকা। আমি না। হ্যাঁ না না না, আমি ভালো দাও ওকে না। আরে তুমি নাও না, আমি খাবো না। কত বছর পর সব মনে পড়ছিল, অনেক বছরের স্মৃতি। সেই সোনু কত ছোট, সোনুকে মনে হয় তখন মনে হয় হাঁটতে শিখেছে। সেই সোনুকে নিয়ে এসেছিলাম গঙ্গা পূজা, এটা হনুমান কিনে নিয়ে গেছিলাম। বাড়িতে যেতে যেতে, আরে মুখ দেখা যাচ্ছে না, বাড়িতে যেতে যেতে মানে হনুমানটার লেজ ভেঙে গেছিল। আজকে সেই গঙ্গা পুজো, সবই আছে, শুধু কিছু মানুষজন নেই। অকেশনগুলো আসলে সেই মানুষজনগুলোর কথা মনে পড়ে। সেই তো ছোট ছোট জিলেপি পাপড়, বুঝলি শোনো? জিলিপি পাপড় সব এগুলো এর মধ্যে কত তাল হয়ে রয়েছে। ও মা, এই তালের থেকে ওই তালের শ্বাসগুলো হয়, বেশ ভালো লাগছে তো।
ওমা এই সময় সেই মনে নেই ওই যে গঙ্গা পুজো রথের সময় সেই ছোদ্দা, হ্যাঁ এই নিয়ে যেত পাঁপড় ভাজা আর জিলিপি। এই গুয়ের মধ্যে দাঁড়িয়ে আছিস তুই, দেখ জিলিপি আর পাঁপড় ভাজা এরকম করে আসতো সোনুর জন্য আর অঙ্কুশের জন্য দুপুরবেলা করেই। আসতে হবে না, এখান থেকে শুরু। পাঁপড় ভাজুনি না, পাঁপড়টা এখান থেকে কোথা থেকে পাবি? পাপড় এখন কেউ ভাজে না, কেউ সেরকম ভাজতে পারে না, করতে হয় না। কত করে গো? তো চলে আসলাম গঙ্গা পুজো দেখে, অনেক বছর পর পুজোটা দেখলাম। তাও খেতে গেছিলাম বলে বাইরে পুজোটা দেখে আসতে পারলাম, মেলাটাও দেখে আসতে পারলাম। মেলা তোরা অনেক কিছু কানে শুনিস, তো বাইরের লোক আমাকে কি বলবে, তোরা নিজেরাই অনেক কিছু বলে দিস। সেই সোনু ছোট ছিল তখন মেলায় গেছিলাম, তারপরে আর হয়নি। আর দেখি বিকালবেলায় পাঁপড় ভাজা জিলিপি খাওয়া হয় কি না। ওইটা তো থাকবেই, যতই যে জিলিপি খাক পাঁপড় ভাজা খাক, কিন্তু রথে গঙ্গা পুজোয় সবাই এটা খাবেই। কিটা জিলিপি আর পাঁপড় ভাজা রথে থাকে, আবার আরেকটা জিনিস থাকে লটকা, যায় না কে কে চেন, ওইটাও খায়। তো চলো আজকে দেখা যাক হয় নাকি। বন্ধুরা আমরা একটু বেরোচ্ছি, যেহেতু গঙ্গা পুজো, এবার একটু জিলিপি আর পাঁপড় ভাজা বাইরে থেকে কিনে ওদেরকে খাওয়াবো। আর দিদু ওদেরকে তো শুধু খাওয়ানো না, আমার দিদাবাড়িতে যাবো, একটু দিদাবাড়িতে গিয়ে একটু জিলিপি দেবো, একটু পাঁপড় ভাজা দেবো, কারণ ওই বুড়ো বুড়িগুলোকে কেউ দেওয়ার নেই, পরিষ্কার কথা। আর আমার মা নিয়ে এসছে আম, গাছের আম। বলছি তো আমি, কারণ তুই তো করতে পারিস না, তো কি বলবো আমি বলি। তো দিদু বাড়ি থেকে আম নিয়ে এসছে, তো সেই আমগুলোই আর কি বড় মা বাড়িতে দিতে যাচ্ছে। শোনো, এখন তাও দেখো বিছানাটা পরিষ্কার থাকে, মেশো থাকলে শুয়েই থাকে। চল ওই যে আসছি, ওট ওট শোনো ওট, এই ব্যাগটা থাক। এখন দেখো টোটো পাস নাকি, ওট এই মেয়ে। আর আমাদের জন্য আমরা জিলিপি কিনে নিয়ে চলে এসেছি, তো এখন গরম গরম জিলিপি খাবো, খেয়ে দিয়ে একটু সেদ্ধ ভাত বসাবো, যেহেতু বাইরে দুপুরবেলায় খেয়েছি, তো এখন একটু সেদ্ধ ভাত করবো, করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওই একটু পড়া ভাজাগুলো আমি খাবো। তাই তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো আমরা দেখিয়ে দিই যে কিরকম জিলিপি আমাদের। কেন আমাদের একটু বেশি করে আনতে পারলি না? কই দেখি তো, আমাদের কে খাবে? এই যে পোড়া, এটা না বাবুর জন্য দিচ্ছি, বাবুর জন্য দিচ্ছি, এনে পোড়া। আমি পোড়াটা ভালোবাসি। তো চলো জিলিপি খেতে খেতে ভিডিওটা এন্ড করি, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে কালকে। টাটা, গুড নাইট।